আমি এখন কোথায় আছি একটু অনুমান করে বলুন তো। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি মধুরহারি এমন একটা বিষয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিল খুলনার দক্ষিণডিহি গ্রামে, ফুলতলা উপজেলা। তো আমি ঘুরতে ঘুরতে আসলাম এখানে, মোটামুটি আপনাদেরকে ভিডিওটি দেখাবো। ভিডিওটির মাধ্যমে আছে এখানে একটি রবীন্দ্র কমপ্লেক্স তৈরি করা হয়েছে, মানে তার শ্বশুরবাড়িটি পরবর্তীতে রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত। তো এখানে অনেকেই আসে, 10 টাকার টিকিট দিয়ে ভিতরে ঢোকা লাগে, টিকিট কাউন্টার আছে। তো এনার বিয়ের ইতিহাসটা ছিল কিন্তু একটু অন্যরকম। রবীন্দ্রনাথ ঠাকুর যতদূর শোনা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দাদাও কিন্তু বিয়ে করেছিল দক্ষিণডিহি যশোরে। আর যেহেতু যশোর তখন মানে দুই বাংলা এক ছিল, বাংলা দুটোই এক ছিল এবং তাদের জমিদারি দেখাশোনা ছিল এই অঞ্চলও। তো তার বৌদির সাথে বেড়াতে এসেই নাকি যতদূর শোনা যায় ভবতা রানীকে পছন্দ করেন, আর ভবতা রানীর পরবর্তীতে নামকরণ করেন মৃণালিনী রানী, মানে যেহেতু জমিদারি ব্যাপার স্যাপার। তো যাই হোক, এখন এখানে কিছুই নাই তেমন, শুধুই আছে একটি স্মৃতি, একটি ঐতিহ্য, ইতিহাস পুরনো, যা কিনা এখনো লোকজন দেখতে আসে। এখানে বেশ ভিড় হয়, বিকালটার দিকে লোকজন মোটামুটি আসে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথা ভেঙে বিয়ে করেছিলেন, তিনি শ্বশুরবাড়ি এসে কিন্তু বিয়ে করেননি। এখান থেকে কলকাতায় জোড়াসাঁকোয় নিয়ে যাওয়া হয় মেয়ের পরিবারকে, এবং ওখানে বিয়ে সম্পন্ন হয়েছিল। আর যখন বিয়ে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের তখন বয়স ছিল 22 বছর, আর মৃণালিনী দেবীর বয়স ছিল তখন 9 থেকে 10 বছর। তো যা হোক, বিয়ের দিন কিন্তু একটা বিষাদময় দিন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্ভবত বোনের জামাই মারা যায়, যে কারণে দিনটি বিষাদময় ছিল অনেকটা। এরপর বিয়ের পর রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফের স্ত্রীর নাম পরিবর্তন করা হয়, ভবতা রানী থেকে মৃণালিনী দেবী নামকরণ করা হয়। তো এখানে আসতে পেরে আসলে বাড়িটি আছে। আমি রবীন্দ্রনাথের আরো স্মৃতি বিজড়িত আছে, কুষ্টিয়ায় আছে, শিলাইদহ যাওয়া হয়নি। তো ফুলতলা আমার নিকটে, এখানে আসতে পেরে ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো দেখে জানাবেন। এই যে এটা আছে গেট, এখান থেকে টিকিট সংগ্রহ করা হয়, 10 টাকা করে টিকিট, ভিতরে যাওয়া যায়। তো ভিতরে মূলত আছে কিছু বই, লাইব্রেরি টাইপের আর কিছু জিনিসপত্র আছে। আমি ভিডিও ধারণ করা নিষেধাজ্ঞার কারণে ভিতরে যাইনি। তো পরবর্তীতে কোনো এক সময় হয়তো আমি আবার যাব, যে গোপনে হইলেও ভিডিও ধারণ করব, করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর কেমন লাগলো ভিডিওটি জানাবেন। মোটামুটি আমার কাছে ভালো লাগে, আমি মাঝে মধ্যে আসি এখানে, এটা ইতিহাস ঐতিহ্যের স্থান। তো